আমি যেমন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো বাংলা চাইতে একটি প্রাচীনতম সভ্যতা, যেটা মানধরা এবং হাপ্পারা সভ্যতা, দুটি নগরী ছিল, মানধরা এবং হাপ্পারা। এতক্ষণ বুঝতে পারছেন আমরা সিন্ধু সভ্যতার কথা বলছি। বাংলা সাহিত্যের আমাদের সবচেয়ে পুরাতন সভ্যতা সিন্ধু সভ্যতা। এটি সিন্ধু নদীর তীরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বর্তমান। প্রাচীনকালে মানধরা এবং হরপ্পারা দুটি প্রাচীন শহর এই সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল। তাদের বিতার ব্যবস্থা এবং তাদের যে কনস্ট্রাকশন আর্কিটেক্টে, তাকে দোতলা তিনতলা বাড়ি, প্রত্যেক বাড়িতে কূপ বা রাস্তার সাইডে নর্দমা, ড্রেন এবং তাদের ওজন এবং পরিমাপের স্কেল বাটখারা ব্যবহার ইত্যাদি আমাদের আধুনিক সভ্যতার সাথে মিলে দেয়। তারা কত উন্নত ছিল সিন্ধু নদের তীরে গড়ে ওঠা সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা এছাড়াও তো জানি বাঙালি জাতির আদি নিদর্শন আর্য এবং অনার্য সমন্বয়ে গঠিত। অনার্যরা হচ্ছে দ্রাবিড়, অক্সিট, বর্ষীয়, মঙ্গোলীয়। এরা সবচেয়ে পুরাতন হচ্ছে দ্রাবিড়রা এবং বাঙালি ভারতীয় উপমহাদেশের, এবং বাঙালি জাতিতে আদি গোষ্ঠী গড়ে উঠেছে অক্সিট জাতি থেকে। আর আর্যরা তো ইরানের ইউরিয়াল পর্বত থেকেই তারা আসে, এবং আর্যদের ঋষিগণ এবং তাদের ধর্মগ্রন্থ ছিল বেদ। 4টি বেদ নিয়ে আছে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। এবং তোরা এটা ছিল ইরানের ইউরিয়াল পর্বত থেকে, তাদের ধর্মগ্রন্থ ছিল বেদ। আর্যদের রীতিরা এতে ছিল আফগানিস্তানে ফাইবার গিরিপথ দিয়ে, এবং আর্যরা সিন্ধু নদের ওপার এবং এপার থাকতো, এবং এপার থাকতো অনার্যরা এবং ওপার থাকতো আর্যরা। তাদের মধ্যে প্রথমে মারামারি, তারপরে একটা সন্ধিক্ষণের মাধ্যমে আর্য এবং অনার্যের একটা সমন্বয় মিলবন্ধন তৈরি হয়। মোহাম্মদ বিন কাসেম 400 শতকের দিকে সিন্ধু জয় করেন এবং ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন শুরু হয়। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।